মিষ্টি জাতীয় খাবার খেতে আমরা কম বেশি সকলেই অনেক পছন্দ করি। তবে এই মিষ্টি জাতীয় খাবার তৈরির যে মূল উপাদান অর্থাৎ চিনিটা কিভাবে উৎপাদন হচ্ছে সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। তো আজকে চলে এসেছি জয়পুরহাট সুগার মিলে এবং আপনাদের চিনি তৈরির সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিব। তবে একটা ভিডিওতে সম্পূর্ণ দেখানো সম্ভব হবে না, ভিডিওটা দুইটা অংশ থাকবে। আর এই তো কথা বলতে বলতে আমরা চলে এসেছি সুগার মিলের গেটে এবং আমরা সুগার মিলের চারপাশের এরিয়াটা আগে একটু ঘুরে দেখাবো আপনাদেরকে যে বাহিরের ইয়েটা কেমন। আর এটা কিন্তু অনেক বড় একটা আয়তন নিয়ে অবস্থিত জয়পুরহাট সুগার মিলটা। এই যে দেখতে পাচ্ছেন লরি ভর্তি করে যে আখগুলা একদম জমি থেকে এরকম আখগুলা নিয়ে আসা হয়েছে। এগুলো কিন্তু চিনির জন্য কিন্তু আলাদা, এই আখ বা কুষার যে নামেই চিনি না কেন এই পথ দিয়ে কিন্তু মিলের ভিতরে ঢুকানো হচ্ছে। তো আমরা এখন বাইক নিয়ে চারপাশটা একটু আপনাদেরকে ঘুরে দেখালাম। এটা অনেক বড় এরিয়া, আসলে মানে পুরা এরিয়াটা বাহিরে ঘুরে দেখাতে দেখাতে ভিডিওটা আরও অনেক বড় হয়ে যাবে। তো আমরা এখন গেটে আছি সবাই, আর দেখতে পাচ্ছেন অনেক লোকজন। এখানে কিন্তু আপনাদের যদি কোনো বড় ব্যাগ থাকে বা পার্স এরকম টাইপের কোনো কিছু ভেতরে নিয়ে যেতে দিচ্ছে না, সশরীরে আপনাদেরকে ভেতরে প্রবেশ করতে হবে। আর এখন যেহেতু ডিসেম্বর জানুয়ারি মাসের দিকে সুগার মিলটা চালু হয় এই সময়টায়, আর এই সময়টাতে কিন্তু সকলের একটা দেখার সুযোগ থাকে। তো ওখানকার কর্তৃপক্ষরা একটা দেখার সুযোগ করে দিয়েছে, এটা কিন্তু আমাদের জন্য অনেক ভাগ্যের ব্যাপার। কারণ চিনি কিভাবে উৎপাদন হচ্ছে কারখানার ভিতরে ঢুকে একদম সুন্দরভাবে দেখা, এটা কিন্তু আসলে সুযোগ থাকে না আর কি। যাই হোক, আমরা এখন চলে এসেছি কিভাবে লরি থেকে আখ বা কুষারগুলাকে এইরকম একটা মেশিনের মধ্যে ফেলে তারপরে এইটাকে ভেতরে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। আর এইটার গভীরতা 15 থেকে 20 ফিটের মতো। অনেক এরকম গাটি করে কুষারগুলাকে রাখা হচ্ছে, আর এখানে কাটিং করা হচ্ছে মনে হয়। তো এইটার মাধ্যমে মেশিনের মাধ্যমে ধীরে ধীরে প্রসেস করে এটাকে ওপরে উঠে নেওয়া হচ্ছে সম্পূর্ণ কুষারগুলাকে। এর আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক লরি ভর্তি ভর্তি একদম আখ। তো এই আখগুলা আস্তে আস্তে এই মেশিনে ফেলা হবে এবং প্রসেসের মাধ্যমে এটাকে টেনে ভেতরে নিয়ে যাওয়া হবে। ভিডিওটাতে আলোর স্বল্পতা আছে, কারণ যেহেতু শীতকালীন সময় একটু কুয়াশা থাকে, তো সেজন্য মানে একটু ঘোলা ঘোলা লাগতে পারে ভিডিওটা আপনাদের কাছে। তো এই যে এই মেশিনটার মাধ্যমে এরকম প্রসেস করে ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে। এবার আমরা মিলের ভিতরে প্রবেশ করব। এই যে আঙ্কেলকে দেখতে পাচ্ছেন, উনি আমাদেরকে সব কিছু দেখাই দিচ্ছেন। উনি এখানে দায়িত্বে আছেন, তো উনি আমাদেরকে সব কিছু ঘুরে ঘুরে দেখাই দিচ্ছেন। আসলে কেউ একজন কোনো কিছু বুঝে না দিলে এখানে বোঝার উপায় নেই যে কোথায় থেকে কিভাবে তো কি হচ্ছে। এটা কার্বাইন। তো এই কার্বাইনটাই কার্বাইন ইঞ্জিন, যেটা কিনা এই মিলের প্রাণ। তো এটা অফ হয়ে গেলে কিন্তু পুরো প্রসেসটাই অফ হয়ে যাবে। যেমন আগগুলো ডলা বন্ধ হয়ে যাবে, বয়লারের আগুন বন্ধ হয়ে যাবে, অর্থাৎ এইটা বন্ধ হয়ে গেলে পুরো প্রসেসটাই অফ হয়ে যাবে। তো এইটা যতক্ষণ চালু থাকবে ততক্ষণই আসলে মানে মিলের জন্য ভালো। তো এইটাই আমরা দেখছিলাম, আর আঙ্কেল আমাদেরকে সব কিছু একটু বোঝাই দিচ্ছিলেন। উনি এখানকার দায়িত্বে আছেন, এখানেই উনি বসেন আর কি। তো এইটাই দেখাশোনা করেন। তো এবার আমরা চলে যাচ্ছি অন্যদিকে, দেখা যাক তারপরে। আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিশাল বড় এরিয়া, আর এটা অনেক পুরনো। আপনারা মেশিনপত্র এবং এগুলোর সব কিছু কলকবজা দেখে অনেকটা বুঝতে পারছেন। তবে এটা কত সালে আমরা সেটা আসলে শোনা হয়নি। আর এখানকার যে সিঁড়িগুলা, এটা কিন্তু একটু রিস্কি আছে, কারণ আপনারা কিন্তু এখানে যদি একটু হিল পরে আসেন তো আপনাদের জন্য খুবই সমস্যা হয়ে যাবে। তো এই যে দেখেন কুষারগুলাকে এখানে ডলা হচ্ছে, মানে এরকম করে রস বের করে নেওয়া হচ্ছে। এই যে নিচে দেখা যাচ্ছে রসগুলা কিন্তু বের হচ্ছে, এগুলোকে মানে ডলার পরে রস বের করে প্রসেসের মাধ্যমে এটা চলে যাবে অন্য একটা টাঙ্কিতে। তো সেখানে কিন্তু আবার এগুলো মানে রসগুলাকে বয়েল করা হবে। তো আপনারা দেখতে থাকুন। আর এই যেগুলো যাচ্ছে এগুলো জ্বালানির কাজে ব্যবহার হবে। এগুলোকে মেশিনের দ্বারা ওপরে উঠানো হচ্ছে এবং অন্য এক জায়গায় নিয়ে ফেলে দেওয়া হবে এগুলো। তো সেখান থেকে আবার বয়লারের যে মানে আগুন যে হয় জ্বালানির কাজ যেটা দরকার, সেই কাজে কিন্তু এটা আবার ব্যবহার হয়। তো এই যে এগুলো এখন রস করা হচ্ছে।
এই রসগুলোই আবার প্রসেস হয়ে কিন্তু এই যে এখন যে টাঙ্কিটা দেখাবো এই টাঙ্কিটাতে আসতেছে এবং এখানে ওজন হচ্ছে। তো ওজন করার পরে এগুলো এখন চলে যাবে অন্য আরেকটা টাঙ্কিতে। এই যে দেখতে পাচ্ছেন, দেখে মনে হবে অনেক ময়লা, আসলে এখান থেকে কিভাবে চিনি উৎপাদন হয়। তো আমাদেরও দেখে কেমন জানি লাগতেছিল যে চিনি আসলে এগুলো থেকে হয়, কেমন একটা ময়লা ময়লা পানির মতো লাগতেছে। তো এই যে বিশাল বিশাল টাঙ্কিগুলো দেখা যাচ্ছে একের পর এক, এগুলোতে এখন ওখান থেকে হচ্ছে মেশিনের দ্বারা প্রসেস করে এটাতে নিয়ে আসা হবে এবং এখানে বয়েল করা হচ্ছে। প্রত্যেকটাতে একটাতে হচ্ছে বয়েলের পরে আবার সেগুলো আরেকটাতে চলে যাবে, এরকম করে করে দেখতে পাচ্ছেন সিরিয়াল বাই যতগুলো টাঙ্কি দেখা যাচ্ছে প্রত্যেকটাতে প্রসেস করে মানে চলে যাবে সবগুলো। এই যে এখানে যে রসটা এই যে দেখতে পাচ্ছেন অনেক দূর থেকে একটু দেখা যাচ্ছে যে বয়েল হচ্ছে এগুলা। তো এভাবেই কিন্তু জালের মাধ্যমে মানে বয়েল বা জাল করার মাধ্যমে কিন্তু হচ্ছে লালি গুড়, চিটা গুড় যেগুলো বলে সেগুলো তৈরি হবে। তারপর ধীরে ধীরে এটা চিনিতে তারা করে ফেলবেন। তো এখানে হাতের কিন্তু কোনোই কাজ নেই, সম্পূর্ণ মানে মেশিনের মাধ্যমে এটা প্রসেসগুলো হচ্ছে একের পর এক, অটোমেটিক একটার পর আরেকটাতে চলে যাবে। তো এই যে দেখেন এইটাতে যেটা দেখা যাচ্ছে এখানে কিন্তু একটু লালির মতো লাগতেছে। তো আমরা এখন চলে এসেছি যে এই জায়গাটাতে, এই যে গুড়গুলা চিটা গুড় মেবি বলে এটাকে। তো এখানে যিনি আছেন দায়িত্বে উনি আমাদেরকে একটু দেখা দিবেন। এখানে পরীক্ষা করা হচ্ছে যে আসলে দানাগুলা তৈরি হচ্ছে কিনা। এই যে দেখেন মানে চিনির দানাগুলা কিন্তু চলে আসছে। তো এই যে একদম এটা এতটা গরম 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 আর খেতে অনেক বেশি মজা ছিল এটা। আমরা সবাই তো একদম চেটে পুটে খাচ্ছি, আঙ্কেল আমাদেরকে সবাইকে এইভাবে দিচ্ছে। তো খাওয়ার সুযোগ হয়েছে আর কি, অনেক আঠালো ছিল। তো আমরা সবাই এখানে গরম গরম এরকম একটা মানে লালি বা চিটা গুড় বলে যে এরকম ওই টাইপের একটা জিনিস খাচ্ছি আমরা। এখানে কিন্তু মানে বোঝা যাবে যে চিনির দানাটা আসছে কিনা। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আপনাদের কিন্তু আরও কিছু তথ্য জানাই দিব, এখানে কিভাবে কি হচ্ছে, চিনি প্যাকেজিং থেকে শুরু করে কিভাবে চিকন দানার চিনি, তো সব কিছুই থাকবে পরবর্তী ভিডিওতে। যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।